হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। সো ভেক্টর কোথা থেকে এসেছে? ভেক্টর এসেছে হচ্ছে রাশি থেকে। আমরা এর আগে ক্লাসে যে বলছিলাম রাশি কি কোনো কিছু পরিমাপ করা যায় এটাকে হচ্ছে রাশি বলে। সো রাশি হচ্ছে আবার আবার আহ, দুই প্রকার আছে, যেমন হচ্ছে তোমার রাশিকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি, বুঝছো? সো রাশি রাশি হচ্ছে যা কিছু পরিমাপ করা যায় এটাকে আমরা রাশি বলে। আর রাশি হচ্ছে দুই প্রকার, ভেক্টর রাশি আর হচ্ছে স্কেলার রাশি। আর এই চ্যাপ্টারের নাম হচ্ছে ভেক্টর রাশি, বুঝছো? এটা তোমরা জানোই। আর ভেক্টর রাশি আর স্কেলার রাশি কি, হোয়াট কাইন্ডস অফ ডেফিনেশন অফ ভেক্টর রাশি, বুঝছো? ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর রাশি হচ্ছে যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, বুঝছো? যে শুধু মানের প্রয়োজন হয় আর হচ্ছে দিকের প্রয়োজন হয়। যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মান ও দিক উভয় প্রয়োজন হয় তাকে হচ্ছে ভেক্টর রাশি বলে, বুঝছো? মানে যে সকল রাশি বা যে কোনো পরিমাপ করতে যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যে মান আর দিকের প্রয়োজন হয় তাকে হচ্ছে আমরা ভেক্টর রাশি বলি, বুঝছো? যেমন হচ্ছে তোমার বল, তারপরে বেগ, ত্বরণ, এগুলা মান আছে। তারপরে কোন দিকে দিকে যাব এগুলা দিকও আছে। আর হচ্ছে স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে কাকে বলে? যে সকল ভর রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানে প্রয়োজন হয় কিন্তু দিকের কোনো প্রয়োজন হয় না, তাকে হচ্ছে আমরা স্কেলার রাশি বলি, বুঝছো? তো যেমন হচ্ছে দ্রুতি, সময়, দৈর্ঘ্য, প্রস্থ, ভর, এইগুলা শুধু মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না। সো ধরতে গেলে হচ্ছে ভেক্টর রাশি মান ও দিক উভয় প্রয়োজন হয়। ভেক্টর রাশি যেমন হচ্ছে তুমি তুমি তোমার বাসা থেকে স্কুলে যাবা, বুঝছো? স্কুলে কত মিটার, এখানে স্কুলে যাবা, এটা হচ্ছে দক্ষিণ দিকে বা হচ্ছে উত্তর দিকে, এই 10 মিটার। এটা হচ্ছে উত্তর দিকে 10 মিটার যাবা তুমি, এটা হচ্ছে ভেক্টর রাশি। মানে তুমি মান বইলা দিছ হচ্ছে 10 কিলোমিটার যাবা স্কুলে উত্তর দিকে। আর উত্তর দিকে কোন দিকে যাবা? উত্তর দিকে যাবা, দক্ষিণ দিকে যাবা, পূর্ব, তোমার বাড়ি থেকে দক্ষিণ দিকে বা পূর্ব দিকে 10 মিটার যাবা তোমার স্কুলে। এটা হচ্ছে মানও বইলা দিছো, তুমি দিকও বইলা দিছো, এটা হচ্ছে তোমার ভেক্টর রাশি, বুঝছো? আর স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে শুধু মানে প্রয়োজন হয় কিন্তু দিকের কোনো প্রয়োজন হয় না। যেমন হচ্ছে দ্রুতি, শুধু মান আছে। সময় সময় হচ্ছে বলে না যে কয়টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 9টা বাজে, এইরকম বলে, কিন্তু তুমি কি কখনো শুনছো যে পূর্ব দিকে 10টা বাজে বা দক্ষিণ দিকে 10টা বাজে? এরকম তো বলো নাই। এটা শুধু মানের দরকার পড়ে। বা হচ্ছে দৈর্ঘ্য, শুধু 100 মিটার, 100 মিটার বা হচ্ছে 200 মিটার, শুধু মান। হ্যাঁ, বুঝছো? শুধু মান বোঝায় যে দৈর্ঘ্য হচ্ছে কত, এটার দৈর্ঘ্য কত। ধরো এটা সাপোজ এই বোর্ডের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার বা হচ্ছে 100 মিটার বা হচ্ছে 50 মিটার, ধরো। শুধু মান বলা দিতাছি, মান বুঝাইতাছি। আর এরা হচ্ছে স্কেলার রাশি বা হচ্ছে পোস্ট বা হচ্ছে ভর। ভর মানে হচ্ছে 50 কেজি, 60 কেজি, 10 কেজি, 50 কেজি। যদি তোমার ভর, তোমার ওজন যদি 40 কেজি বা 50 কেজি থাকে, তুমি কি বলো যে আমার ভর ওজন হচ্ছে উত্তর দিকে বা দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে আমার শরীরের ভর পশ্চিম দিকে 10 কেজি বা হচ্ছে এইরকম তো বলো না। শুধু মানেই প্রয়োজন থাকে, দিকের কোনো প্রয়োজন থাকে না। এটা হচ্ছে স্কেলার রাশি, বুঝছো? আর স্কেলার রাশি হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ স্বাভাবিক বীজগণিতিক নিয়মে করা যায় না হচ্ছে ভেক্টর রাশিতে। মানে ভেক্টর রাশি যে যদি তুমি ভেক্টর রাশি যেমন হচ্ছে মান আর দিক উভয় আছে যেটা। ভেক্টর রাশিকে যদি তুমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করো, ভেক্টর রাশি কোন একটা মানকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করলে বীজগণিতিক নিয়মে করা যায় না। আর যে স্কেলার রাশি যেটা, যে মানে শুধু মান আছে কিন্তু দিক নাই, যেটা স্কেলার রাশি হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ স্বাভাবিক বীজগণিতিক নিয়মে করা যায়, বুঝছো? তোমরা হচ্ছে এই ভেক্টর রাশি আর হচ্ছে স্কেলার রাশি এই দুইটার পার্থক্য কাকে বলে, কত প্রকার, কাকে এই দুইটা হচ্ছে কাকে বলে জানবা হচ্ছে দিকে। ভেক্টর রাশি মান আর দিক লাগে, আর হচ্ছে স্কেলার রাশি শুধু মান লাগে, দিকের কোনো প্রয়োজন হয় না। আর হচ্ছে ভেক্টর রাশি কোনগুলা, যেমন বল, বেগ, ত্বরণ, এইগুলো হচ্ছে ভেক্টর রাশি। আর হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ,
ওই ভর সময় দুটি এইগুলা স্কেলার রাশি। আর এই দুইটা কাকে বলে প্লাস এই দুইটার পার্থক্যটা পড়বা, বুঝছো? এই ভৌত রাশি আর স্কেলার রাশির পার্থক্য পড়বা। মাঝে মাঝে কটে বা খটে দিয়ে কটে দেয় হচ্ছে স্কেলার রাশি কাকে বলে বা হচ্ছে ভেক্টর রাশি কাকে বলে, এইগুলা কটে দেয় বা হচ্ছে কখনো কখনো খটে দেয় হচ্ছে ভেক্টর রাশি বা হচ্ছে স্কেলার রাশির মধ্যে পার্থক্য, বুঝছো? এইগুলা দিবা। সো যেমন এখানে এই উদাহরণগুলা দিবা পার্থক্যতে। তারপর যোগ বিয়োগ গুণ ভাগের নিয়মে করা যায় না হচ্ছে ভেক্টর রাশি, যোগ বিয়োগ গুণ ভাগ বীজগণিতিক নিয়মে করা যায় না ভেক্টর রাশি, আর বীজগণিতিক নিয়মে করা যায় হচ্ছে স্কেলার রাশি। বা এটা শুধু মানের প্রয়োজন হয়, এটার দিকের কোনো প্রয়োজন নাই। এই উদাহরণগুলা দিবা। এইগুলাই, বুঝছো? এইগুলা হচ্ছে পার্থক্য। পাঁচ ছয়টা পার্থক্য দিয়ে দিবা বা 4-5টা পার্থক্য দিয়ে দিবা, এটাই তোমার খটে অ্যান্সার হয়ে যাবে, বুঝছো? তো তাহলে চলো এখন আমরা ভেক্টর যে এর আগে যে ভেক্টরটা বললাম, তো এখন আমরা দেখবো ভেক্টর কয়েকটি ভাগে বিভক্ত, বুঝছো? এর আগে যে ভেক্টর কাকে বলে ইভেন ভেক্টর কি সেটা পড়লাম। সো ভেক্টরের ও কিছু প্রকার ভেদ আছে বা ভেক্টর অনেক ভাবে বিভক্ত, বুঝছো? একরেখী ভেক্টর, বুঝছো? একই রেখায় অবস্থিত একাধিক ভেক্টরকে একরেখী ভেক্টর বলে, বুঝছো? বা হচ্ছে সমরেখ ভেক্টর বলে। একক ভেক্টর হচ্ছে একই রেখায় অবস্থিত একাধিক ভেক্টরকে একক ভেক্টর বা হচ্ছে সমরেখ ভেক্টর বলে। মানে হচ্ছে তোমার এটা হচ্ছে রেখা, বুঝছো? এটা একটা রেখা, এই রেখার উপর এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এর একটা ভেক্টর। ভেক্টরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভেক্টরকে আমরা এর উপর এইভাবে প্রকাশ করতে পারি, বা হচ্ছে এর উপর এইভাবেও প্রকাশ করতে পারি, বা হচ্ছে এর উপর একটা দাগ দিলেও এইভাবেও ভেক্টরকে প্রকাশ করতে পারি, বুঝছো? আর ভেক্টর মানে হচ্ছে একটা রেখার মধ্যে এই কোন দিকে যাচ্ছে এটা বুঝাইলে এটা হচ্ছে ভেক্টর। যেমন ও এই একটা রেখা, এই রেখার ভিতরে এইখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এইখানে একটা ভেক্টর, এইখানে একটা ভেক্টর। মানে হচ্ছে এ ও আর এ তে হচ্ছে একটা ভেক্টর হইছে, আবার এ আর বি তে হচ্ছে একটা ভেক্টর হইছে, এ আর বি তে হচ্ছে একটা ভেক্টর হইছে, আবার হচ্ছে বি আর সি তে হচ্ছে একটা ভেক্টর হইছে, বুঝছো? বি আর সি তে হচ্ছে একটা ভেক্টর, আবার সি আর ডি তে হচ্ছে একটা ভেক্টর। এইভাবে এগুলো হচ্ছে ভেক্টর। মানে একটা রেখার উপর একাধিক ভেক্টর। এখানে কয়টা ভেক্টর হয়েছে? 1 2 3 4টা ভেক্টর। একটা রেখার উপরে 4টা ভেক্টর হয়েছে, তার জন্য একে বলা হচ্ছে একরেখী ভেক্টর বা হচ্ছে সমরেখী ভেক্টর। একটা রেখার উপর অনেকগুলা ভেক্টর অবস্থিত, একে বলা হচ্ছে সমরেখী ভেক্টর, বুঝছো? সমরেখা ভেক্টর। আর একটা হচ্ছে মুক্ত ভেক্টর। মুক্ত ভেক্টর হচ্ছে যে ভেক্টরে আদি বিন্দু নির্দিষ্ট নয় তাকে মুক্ত ভেক্টর বলে। আদি বিন্দু মানে যেখান থেকে শুরু হয়েছে, বুঝছো? কিন্তু এখানে তো ডট ডট মানে হচ্ছে এর আগেও অনেক আছে, বুঝছো? এর আগে অনেক আছে, কিন্তু এইটা হচ্ছে এইখান থেকে শুরু হয়েছে, ইভেন কোথায় যায় শেষ হবে এটা কোনো ডিসাইড নাই। কোথা থেকে শুরু হয়েছে এটাও কেউ জানে না, বুঝছো? এইটা তাকেই বলে হচ্ছে একক ভেক্টর বা মুক্ত ভেক্টর, বুঝছো? যেমন আদি বিন্দু, এই আদি বিন্দু মানে হচ্ছে প্রথম বিন্দু বা শুরুর বিন্দু কোথায় বা কোথা থেকে শুরু হয়েছে এটা জানে না, বা এটা হচ্ছে আইডেন্টিফাই করা নাই বা এটা নির্দিষ্ট করা নাই যে কোথা থেকে ভেক্টর শুরু হয়েছে, বুঝছো? এইখান থেকে এই দিকেও ভেক্টর আছে, এই দিকেও ভেক্টর চলে গেছে, কিন্তু কোথায় যে শুরু হয়েছে বা হচ্ছে কোথায় যে শেষ হবে এটাও ডিসাইড করা নাই, একে বলে হচ্ছে মুক্ত ভেক্টর, বুঝছো? আর হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, যে ভেক্টরে আদি বিন্দু কোথায় হবে তা স্থির থাকে তাকে হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর বলে। এইখানে যেমন আদি বিন্দু নির্দিষ্ট নয় তাকে হচ্ছে আদি বিন্দু কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় যায় শেষ হবে এটা হচ্ছে নির্দিষ্ট নয় তাকে হচ্ছে মুক্ত ভেক্টর বলে। আর হচ্ছে আদি বিন্দু কোথায় হবে তা স্থির থাকে, মানে আদি বিন্দু থাকে তাকে হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর বলে। যেমন এই একটা রেখার মধ্যে এইখান থেকে ভেক্টরটা শুরু হয়েছে, এইখান থেকে ভেক্টর শুরু হয়েছে, এইখান থেকে একটা রেখা হয়েছে, মানে এটা হচ্ছে আদি বিন্দু, শুরুর বিন্দু। কোথায় যে শেষ হবে
এ এ তা ডিসাইড করা নাই, কিন্তু কোথায় শুরু হয়েছে, মানে এখান থেকে শুরু হয়েছে কিন্তু কোথায় যায় সেই সব এরা ডিসাইড করা নাই, কিন্তু শুরু হয়েছে কোথা থেকে তুমি জানো। এরা হচ্ছে এরা সীমাবদ্ধ ভেক্টর, বুঝছো। আদি বিন্দু কোথায় হবে, আদি বিন্দু কোথায় হবে তা স্থির থাকে, এখানে আদি বিন্দু হবে, এখানে এখান থেকে স্থির আছে, এরা হচ্ছে সমবদ্ধ ভেক্টর, বুঝছো। আর মুক্ত ভেক্টর এইখানে কোথা থেকে শুরু হয়েছে এটাও ঠিক নাই, আবার কোথায় যে শেষ হবে এটাও ডিসাইড করা নাই, যে এই রেখাটা কোথায় যে শেষ হবে। মানে পুরাই স্বাধীনভাবে চলাফেরা করে, মানে এটা একে বলা হচ্ছে মুক্ত ভেক্টর। আর হচ্ছে নাল ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা হচ্ছে শূন্য ভেক্টর বলে, বুঝছো। নাল ভেক্টর মানে শূন্য, নাল মানে হচ্ছে আমরা শূন্য জানি, বুঝছো। যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে। যেমন একটা বিন্দু, এটা এখানে এটা হচ্ছে শূন্য ভেক্টর, বুঝছো। যেমন এই ভেক্টরের এই শূন্য ভেক্টর, এই ভেক্টরের আদি ও শেষ বিন্দু একই বিন্দুতে অবস্থিত, মানে একটা বিন্দু দিলাম, বুঝছো। এই বিন্দুটাই আদি বিন্দু, এই বিন্দুটাই শেষ বিন্দু, বুঝছো। এখানে যে আমরা সীমাবদ্ধ ভেক্টরে এখান থেকে শুরু করছি একটা রেখা, কোথায় যাবে সেটা এখান থেকে শুরু করছি, এটা হচ্ছে আদি বিন্দু, বুঝছো। এখানে সীমাবদ্ধ ভেক্টরে এটা হচ্ছে আদি বিন্দু, কিন্তু নাল ভেক্টরে হচ্ছে এই বিন্দুটাই হচ্ছে সীমাবদ্ধ, এই বিন্দুটা হচ্ছে আদি বিন্দু, এই বিন্দুটাই আবার শেষ বিন্দু, বুঝছো। জাস্ট একটা ডট, বুঝছো, একটা ডট, এই ডটের এই বিন্দুটাই হচ্ছে আদি বিন্দু, এই বিন্দুটাই হচ্ছে শেষ বিন্দু, এটাই বুঝাইছে হচ্ছে নাল ভেক্টর, যে আদি বিন্দু এবং শেষ বিন্দু একই বিন্দুতে অবস্থিত। আর যে সমান ভেক্টর, সমান ভেক্টর কি, সমান ভেক্টর হচ্ছে দুইটি ভেক্টরের মান সমান এবং দিক একই দিকে হলে, দুইটা ভেক্টর আছে, ভেক্টর দুইটি ভেক্টরের মান সমান, দুইটা ভেক্টরেরই মান সমান কিন্তু দিকও একই দিকে, দুইটা ভেক্টরের মান সমান এবং দিকও একই দিকে যাচ্ছে, এরকম বোঝালে তাকে হচ্ছে সমান ভেক্টর বলে। মানে মানে এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, বুঝছো। এ ভেক্টর এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর দুইটারই মান সমান এবং সামনের দিকে যাচ্ছে, দুইটা একই দিকে যাচ্ছে, এটা হচ্ছে সমরেখী ভেক্টর, বুঝছো। না, এটা হচ্ছে সমান ভেক্টর, মানে এই দিকেও এই ভেক্টর এই দিকেও যাচ্ছে, এই দিকে হচ্ছে বি ভেক্টর যাচ্ছে, দুইটা ভেক্টর সমান দিকে যাচ্ছে, ইভেন এদের মানও সমান, এইকে হচ্ছে সমান ভেক্টর বলে। আর হচ্ছে বিপরীত ভেক্টর, বুঝছো। বিপরীত ভেক্টর হচ্ছে দুইটি ভেক্টরের মান সমান কিন্তু দিক ভিন্ন দিকে, তাকে হচ্ছে বিপরীত ভেক্টর বলে। মানে সমান ভেক্টর কি, দুইটা ভেক্টরের মানও সমান দিকও সমান, এটা হচ্ছে সমান ভেক্টর। আর বিপরীত ভেক্টর হচ্ছে মান সমান, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, এ আর বি ভেক্টরের মান সমান কিন্তু এ ভেক্টর যাচ্ছে এই দিকে আর বি ভেক্টর যাচ্ছে এই দিকে, দুইটা বিপরীত দিকে যাচ্ছে, এটাই হচ্ছে বিপরীত ভেক্টর, বুঝছো। সো একক ভেক্টর, মুক্ত ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, নাল ভেক্টর, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, বুঝছো। একক ভেক্টর হচ্ছে তোমার একটা রেখার উপর তিন চারটা ভেক্টর পাঁচটা ভেক্টর এক রেখার উপর অবস্থিত, এটা হচ্ছে একক ভেক্টর। মুক্ত ভেক্টর হচ্ছে তোমার কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হবে, এটা নির্দিষ্ট করা না থাকলে, বা আদি বিন্দু কোথায় শুরু হয়েছে বা আর কোথায় যে শেষ হবে এটা নির্দিষ্ট করা নাই বা আইডেন্টিফাই করা নাই, এটা হচ্ছে মুক্ত ভেক্টর বা স্বাধীন, একে স্বাধীন ভেক্টর বলি, বুঝছো। বা এটা হচ্ছে মুক্ত ভেক্টর, একদমই স্বাধীনভাবে চলাফেরা করে, কোথায় যে শেষ হয়েছে বা কোথায় যে শুরু হয়েছে এটা ডিসাইড করা নাই। আর হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে আদি বিন্দু নির্দিষ্ট কিন্তু কোথায় যে শেষ হবে, আদি বিন্দু কোথায় হবে এটা হচ্ছে নির্দিষ্ট করা থাকে, মানে এখান থেকে শুরু হয়েছে, বুঝছো। এটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। আর নাল ভেক্টর একটি, যে ভেক্টরের মান শূন্য, মানে আদি বিন্দু এক, যেখান থেকে শুরু হয়েছে শেষ বিন্দু, সেই বিন্দু আদি বিন্দু আর শেষ বিন্দু একই বিন্দুতে অবস্থিত, এটা হচ্ছে নাল ভেক্টর। আর সমান ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান সমান আর হচ্ছে দিক হচ্ছে একই দিকে, দুইটি ভেক্টর হচ্ছে দুইটাই ভেক্টর আছে, দুইটি ভেক্টরের মান হচ্ছে সমান একই দিকে, এ আর বি, এ এক ভেক্টর, এ একটা ভেক্টর আর হচ্ছে বি একটা ভেক্টর, এ ভেক্টর একই দিকে যাচ্ছে, বি ভেক্টর একই দিকে যাচ্ছে এবং এই দুইটির মানও সমান, এইটা হচ্ছে সমান ভেক্টর বলে। আর হচ্ছে বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর হচ্ছে এ আর বি ভেক্টর, এ ভেক্টরের মানও সমান বি ভেক্টরের মান সমান কিন্তু এ ভেক্টর সামনের দিকে যাচ্ছে, বি ভেক্টর হচ্ছে পেছনের দিকে আছে,
বিপরীত দিকে যাচ্ছে, এটা হচ্ছে বিপরীত ভেক্টর, বুঝছো? সো দেখো এখন হচ্ছে সমতুল্য ভেক্টর। সমতুল্য ভেক্টর হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর একই তলের উপর অবস্থিত থাকে, তাকে হচ্ছে সমতুল্য ভেক্টর বলে, বুঝছো? মানে দুই বা ততোধিক ভেক্টর, মানে এটা একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, ধরো এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, এটা হচ্ছে ডি ভেক্টর, আর এটা ধরো ই ভেক্টর। সো এ বি সি ডি ই এই পাঁচটা ভেক্টর আছে, এটা একটা পেজ। ধরো এটা একটা পেজ বা হচ্ছে ধরো এটা একটা পেজ বা হচ্ছে বড় একটা বোর্ড বা হচ্ছে মেজে, বা ধরো একটা পেজের উপরে তোমার হচ্ছে পাঁচটা ভেক্টর আছে, যেমন এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এই এ বি সি ডি এই পাঁচটা ভেক্টর একটা পেজের ভিতরে আছে। সো পেজের মধ্যে আছে একই তল, এটা একটা তল, বুঝছো? এই একই তলের উপর পাঁচটা ভেক্টর আছে, একে বলে সমতুল্য ভেক্টর। বা হচ্ছে এই বোর্ডটা একটা হচ্ছে টল। সো টলের উপরে তোমার হচ্ছে পাঁচটা ভেক্টর আছে এ বি সি ডি, এই একই টলের উপর দুই বা দুইয়ের অধিক, মানে দুই বা দুই তিনটা চারটা পাঁচটা ভেক্টর আছে। এই একই টলের উপর দুই বা ততোধিক ভেক্টর থাকে, তাকেই হচ্ছে আমরা সমতলীয় ভেক্টর বলি, বুঝছো? এখন হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, বুঝছো? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন ভেক্টরের প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে হচ্ছে অবস্থান্তর ভেক্টর বলে, বুঝছো? মানে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে আমরা অবস্থান্তর ভেক্টর বলি, বুঝছো? মানে হচ্ছে এই একটা এইখানে এই রেখাটা দেখো, এখানে এক্স অক্ষ, এখানে ওয়াই অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আর মধ্যে দিয়ে গেছে, এটা আমরা লব্ধি বলি, বা হচ্ছে এখানে এটা অবস্থান ভেক্টর। ওপি একটি অবস্থান ভেক্টর। দেখো কেমনে হচ্ছে, এখানে যে ও আছে, ও হচ্ছে প্রসঙ্গ কাঠামোর, ও হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। এর একটা এটা হচ্ছে পুরো একটা প্রসঙ্গ কাঠামোর মধ্যে ও হচ্ছে মূল বিন্দু, বুঝছো? এখানে ও হচ্ছে মূল বিন্দু, এবং পি হচ্ছে যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিচ্ছি, বুঝছো? ও মূল বিন্দু, পি হচ্ছে যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিচ্ছি। আর হচ্ছে ও পি ভেক্টর, ও বিন্দুতে এখানে ও আর পি এই একটা ভেক্টর, ও আর পি এর মধ্যে, ও পি ভেক্টরের মধ্যে ও বিন্দুর সাপেক্ষে, বুঝছো? ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান নির্ণয় করে, বুঝছো? এখানে ও এক্স একটি এক্স আর অক্ষের মধ্যে প্রসঙ্গ কাঠামোর মধ্যে তোমার হচ্ছে ও একটি ভেক্টর, ও হচ্ছে একটি মূল বিন্দু, ও মূল বিন্দু থেকে পি একটি ভেক্টর আমরা ধরে নিচ্ছি, বা পি একটি বিন্দু ধরে নিচ্ছি, বুঝছো? আর ও পি ভেক্টরের মধ্যে এখানে ওপি এই ওপি ভেক্টরের মধ্যে ও বিন্দু থেকে পি বিন্দু অবস্থান নির্ণয় করে, বুঝছো? ও এই বিন্দু থেকে এই পি বিন্দুর মধ্যে অবস্থান নির্ণয় করে বা নির্দেশ করে, বুঝছো? তাই ওপি ভেক্টরকে আমরা এই ওপি ভেক্টরকে অবস্থান্তর ভেক্টর বলি, বা হচ্ছে অবস্থান্তর ভেক্টরকে আবার ব্যাসার্ধ ভেক্টর বললে থাকি, বুঝছো? ব্যাসার্ধ ভেক্টর মানে আর আমরা যে একটা বৃত্ত থেকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অংশকে আমরা ব্যাসার্ধ বা আর বলি, ওই ব্যাসার্ধ ভেক্টর বলে থাকি, বুঝছো? মানে অবস্থান্তর ভেক্টরকে আমরা ব্যাসার্ধ ভেক্টর বলে থাকি। আর এখানে শো ডাইরেক্ট আছে, এখানে একটি এক্স আর ওয়াই একটি অক্ষ, এক্স আর ওয়াই অক্ষের মধ্যে পি ও একটি বিন্দু, ও বিন্দু থেকে পি বিন্দুর মধ্যে যে দূরত্বটা, ওই মানে ও থেকে পি এর মধ্যে একটি পি বিন্দুর অবস্থান নির্ধারণ করে, তার জন্য ও পি একটি অবস্থান ভেক্টর বা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। তো এখানে মাঝে মাঝে অবস্থান ভেক্টরের জায়গায় দেয়া যায় যে ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে, বুঝছো? সো সেম সংজ্ঞায় দিবা যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে অবস্থান্তর ভেক্টর, তাকে হচ্ছে অবস্থান্তর ভেক্টর বলে বা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বলে, বুঝছো? আচ্ছা, আয়ত একক ভেক্টর বা আয়তকার ভেক্টর কি? আয়তকার ভেক্টর ত্রিমাত্রিক স্থানে বিশিষ্ট ত্রিমাত্রিক স্থানাঙ্ক
ব্যবস্থা ধনাত্মক এক্স ওয়াই জেড এর সাপেক্ষে এক্স ওয়াই জেড অক্ষের দিকে ব্যবহৃত যথাক্রমে আই জে কে, বুঝছো, আই জে কে এক্স ওয়াই জেড এর অক্ষের দিকে ব্যবহৃত যথাক্রমে আই জে কে একক ভেক্টরগুলোকে আয়ত একক ভেক্টর বলে। এর মানে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তো ভেক্টরের মধ্যে আমরা এক্স অক্ষ যেটা আছে, এক্স অক্ষের দিকে আমরা আই একক ভেক্টর বলি এবং জে অক্ষের দিকে আমরা জে, ওয়াই অক্ষের দিকে আমরা জে একক ভেক্টর বলি এবং জেড অক্ষের দিকে আমরা কে একক ভেক্টর বলি, বুঝছো, আই জে কে। সো এখানে এক্স অক্ষের দিকে আই একক ভেক্টর, ওয়াই অক্ষের দিকে জে একক ভেক্টর এবং জেড অক্ষের দিকে কে একক ভেক্টর। সো ত্রিমাত্রিক স্থানান্তর মানে ত্রিমাত্রিক কি, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে, বুঝছো, এটা হচ্ছে ত্রিমাত্রিক। শুধু যদি একটা দাঁড়িয়ে দাও এটা হচ্ছে একমাত্রিক, আর হচ্ছে দুইটা দাঁড়িয়ে দিলে এটা হচ্ছে দুই মাত্রিক, বুঝছো, এটা হচ্ছে দ্বিমাত্রিক। আর এদিকে যদি দাও এটা হচ্ছে ত্রিমাত্রিক। যেমন আমরা 1D 2D 3D পড়ছি না, 3D মানে তিন মাত্রিক যেগুলা, এইগুলা হচ্ছে ত্রিমাত্রিক। এটা হচ্ছে একটি ত্রিমাত্রিক, বুঝছো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক। ত্রিমাত্রিক স্থানাঙ্কের মধ্যে এক্স এর থেকে এক্স এর দিকে আমরা ভেক্টরের ক্ষেত্রে এক্স অক্ষের দিকে আমরা আই ধরি, এক্স অক্ষের দিকে আই ধরি এবং আই জে, ওয়াই অক্ষের দিকে জে ভেক্টর এবং জেড অক্ষের দিকে কি ভেক্টর গুলোকে আয়ত একক ভেক্টর বা হচ্ছে আয়তকার ভেক্টর বলে, বুঝছো।